ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা জানায়া দেন মৃত্যুর সকলের কিন্তু একটা নির্ধারিত সময় আছে। যেই সময় তোমার আমার নির্ধারিত করা আছে ওই সময়ে তোমার আমার মৃত্যু হবে। এক সেকেন্ড এবারেও যাবে না ওবারেও যাবে না, জাস্ট টাইমে তোমার আমার মৃত্যু হয়ে যাবে। এ দুনিয়ার পাগলের দলেরা আজকে তুমি ধরাকে সরাগান মনে করতেছো না। আজকে দুনিয়ার উপরে তুমি চলছো, দুনিয়া দুনিয়া করতে করতে তোমার বয়স 30 হয়ে গেল, দুনিয়া করতে করতে কারোর বয়স 40 হয়ে গেল, দুনিয়া করতে কারোর বয়স 60-70 হয়ে গেল। কিন্তু এই দুনিয়া করতে করতে তোমার জিন্দেগিতে তুমি শেষ করে ফেলাইতেছো, এটা তুমি কিন্তু খেয়াল করতেছো না। আজকের এই দুনিয়ার মোহে পড়িয়া তুমি কি এমন নেকির কামাই করতেছ, নেকির কথা ভুলিয়া গেছ, জাহান্নামের কথা ভুলিয়া গেছ, জান্নাতের কথা ভুলিয়া গেছ। কিন্তু আমার মালিক যে আপনার আমার জন্য শাস্তির বড় ব্যবস্থা করেছেন, যদি নাফরমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আপনার আমার যে ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে এই কথা আপনি আমি ভুলে গেছি। ওই জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর আগুন। আরে মুসলমান, এই দুনিয়ার আগুন যেইখানে লাগুক না কেন, যদি আমার হাতের তালুতে লাগে হাতের তালু কিন্তু যন্ত্রণা করবে, জ্বালা যন্ত্রণা করবে। যদি আমার পায়ে লাগে আমার পা কিন্তু যন্ত্রণা করবে। এই দুনিয়ার আগুন যেইখানে লাগবে সেইখানেই জ্বালা যন্ত্রণা করবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার ওই মাওলা পাকের জাহান্নামের আগুন আপনারা আমার যেইখানে লাগুক না কেন, আপনারা আমার সর্বপ্রথম আপনারা আমার কলিজাকে আঘাত করবে। এ দুনিয়ার মানুষ, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন আপনি আমি কিন্তু সহ্য করতে পারবো না। মায়ে দূর হো মজবুর হ্যায় সৈয়দ আলম, मैं दूर हूँ मजबूर है सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबसा व अन्नकुम इलैना ला तुरजाउन। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ঘোষণা করতেছেন, আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলতেছেন আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা কি আমার কাছে আসবা না? এটাই কি ভাবছো তোমরা? আল্লাহ তাআলা আয়াতে কি বললেন যে আমি কি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা কি আমার কাছে আসবে না? এখন আমাদের তো এর ভিতরে একটা প্রশ্ন থেকে গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, তো এখন প্রশ্ন হলো যে কেন সৃষ্টি করছেন? কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো কোরআনের ভিতরে জানায় দেন যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই। তোমরা কি ভাবছো যে আমি তোমাদের অনর্থক দুনিয়ায় সৃষ্টি করছি আর তোমরা কি আমার কাছে আসবা না? এটা কি তোমরা ভাবছো? এখন আমাদের প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে এই দুনিয়ার সব কিছুকে যে অনর্থক সৃষ্টি করেন নাই, এখন প্রশ্ন যেটা যে কেন সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা বলতেছেন সূরা সাদের ভিতরে 27 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন
ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই জমিনের ভিতরে এবং আসমানের ভিতরে যা কিছু আছে আমি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করে নাই। এই জমিনের ভিতরে যা কিছু আছে, এই আসমানের ভিতরে যা কিছু আছে আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নাই। ও মুসলমান জাতি, এখন আমাদের প্রশ্ন হইল, আল্লাহ যে আমাকে আপনাকে অনর্থক সৃষ্টি করে নাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিসের জন্য সৃষ্টি করেছেন? এটা আমাদের প্রশ্ন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই, তাহলে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? এরকম প্রশ্ন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আবার জানাইয়া দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মাওলা পাক এই আয়াতে জানাইয়া দেন, আমি মানুষ আর জিনকে আমার ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছি। তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম, প্রথম আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে অনর্থক দুনিয়ায় সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা পরে বলছেন যে আসমান ও জমিনের ভিতরে যা কিছু দেখো এগুলো আমি অনর্থক সৃষ্টি করে নাই। এবং পরে আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য। এখন প্রশ্ন যে এই ইবাদত বندگی কতদিন করতে হবে? এই ইবাদত বندگی কতদিন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতদিন তুমি দুনিয়ার উপরে থাকবা, যতদিন তুমি বেঁচে থাকবা, ততদিন তোমার মাওলা পাকের ইবাদত বندگی করবা। আল্লাহ তাআলা জানায়া দেন, যতদিন তুমি দুনিয়ায় বেঁচে থাকবে ততদিন তুমি মাওলা পাকের ইবাদত বندگی করবে। হে মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আপনাকে আমাকে মুসলিম বানায়া দুনিয়ায় পাঠাইছেন। আমরা যারা এখানে উপস্থিত আছি জোরে আওয়াজ করে একটু বলেন তো, আল্লাহ তাআলা যদি চাইতো আমাদেরকে কোনো বেধর্মী ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন কিনা? আল্লাহ যদি চাইতো আমাদের কোনো ইহুদি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করাইতে পারতো কিনা? আল্লাহ যদি চাইতো আপনাকে আমাকে নাফরমান বানায়া দুনিয়ায় সৃষ্টি করতে পারতো কিনা? আল্লাহ চাইলে ইহুদি বানায়া সৃষ্টি করতে পারতো কিনা? হে মুসলমান জাতি, মাওলা পাক বিনা দরখাস্তই, বিনা কষ্টই, বিনা দরখাস্তই, বিনা কষ্টই আমার মাওলা পাক আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই যে আপনাকে আমাকে বিনা কষ্টেই আল্লাহ তাআলা মুসলমান বানায়া এই দুনিয়ায় পাঠাইছেন, এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করেন তবুও শেষ হবে না। যদি আপনি আমি কোনো ইহুদির ঘরে জন্মগ্রহণ করতাম, কোনো কাফের বেদিনের ঘরে জন্মগ্রহণ করতাম, তাহলে তো এই দুনিয়া থেকে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে আপনি আমি দুনিয়া থেকে বিদায় হইতাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান বানায়া দুনিয়ায় পাঠাইছেন। মুসলমান বানায়া পাঠাইছেন এই কথাটা শেষ না। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে বিনা দরখাস্তে, বিনা কষ্টে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শেষ নবীর উম্মত বানায়া পাঠাইছে। শেষ নবীর উম্মত আপনাকে আমাকে বানায়া পাঠাইছেন। এই যে শেষ নবী, আখেরি নবীর যে কত মূল্য, কত দাম, আমরা যে কত শ্রেষ্ঠ উম্মত, এটা আমরা আসলেই বুঝি না, জানি না যে আমরা কত দামি উম্মত।
আল্লাহ রাব্বুল আলামিন এই বিনা কষ্টেই বিনা দরখাস্তে আমাকে মুসলমান বানায়া পাঠাইলেন, আমাকে আপনাকে মুহাম্মাদের উম্মত বানায়া পাঠাইলেন, শেষ নবীর উম্মত বানায়া পাঠাইলেন। ও দুনিয়ার মুসলমান, আজকে আপনি আমি এই দুনিয়ার মোহে পড়িয়া দুনিয়াকে প্রাধান্যতা দিয়া আখিরাতকে ভুলে গেছি। দুনিয়ার কথা চিন্তা করতে করতে, দুনিয়ার পথে চলতে চলতে, দুনিয়ার টাকার পিছে ছুটতে ছুটতে আমার আখিরাতকে ভুলে গেছি। আখিরাতের কথা আমার চিন্তা নাই, আমার মৌতের কথা চিন্তা নাই, আমি যে কয়বার মারা যাব এটা আমার আপনার চিন্তা নাই। দুনিয়ার উপরে শুধু বাহাদুরি করি, দুনিয়ার উপরে শুধু চলি, টাকা পয়সার পিছে ছুটি। কোন মায়ের পিছে ছুটি, কোন টাকার পিছে ছুটি, কোন ব্যাংক ব্যালেন্সের পিছে ছুটি। হে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়া কোনো স্থায়ী জায়গা, সারা জীবন আপনি আমি এইখানে চিরকাল থাকবো না। আপনি আমি সারা জীবন এই দুনিয়ায় বাহাদুরি করতে পারবো না, সারা জীবন এই দুনিয়ার উপরে অট্টালিকার মালিক থাকবো না। একদিন এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে চলে যাইতে হবে, সুনিশ্চিত বিষয়। আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই জানি আপনাকে আমাকে এই দুনিয়া ত্যাগ করতে হবে, আজ না হয় কাল এই দুনিয়া ছাড়তে হবে। এখন নতুবা কত সময় পরে দুনিয়া থেকে চলে যাব জানেন না, জানেন না রে ভাই। ও দুনিয়ার মুসলমান, একমাত্র আমার মাওলা পাক জানেন সুনিশ্চিত বিষয় যেটা আমরা জানি, আমাদের প্রত্যেকের এই দুনিয়া ত্যাগ করতে হবে। জোরে কান কথা ঠিক কিনা? কিন্তু আমরা এখানে যারা উপস্থিত আছি আমার মৃত্যুর সময়ের কথা কিন্তু কেউ জানি না। যেখানে আমরা এইখানে যারা উপস্থিত আছি আমার মৃত্যুর সময়টা কখন চলে আসবে এটা কেউ কিন্তু বলতে পারি না। আপনার আমার মৃত্যুর সময় যখন সিলেক্ট করা আছে, যেই সময় আছে ওই সময় আপনার আমার মৃত্যু হয়ে যাবে। এক সেকেন্ড এবারেও যাবে না, এক সেকেন্ড ওবারেও যাবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা জানায়া দেন মৃত্যুর সকলের কিন্তু একটা নির্ধারিত সময় আছে। যেই সময় তোমার আমার নির্ধারিত করা আছে ওই সময়ে তোমার আমার মৃত্যু হবে। এক সেকেন্ড এবারেও যাবে না, ওবারেও যাবে না, জাস্ট টাইমে তোমার আমার মৃত্যু হয়ে যাবে। এ দুনিয়ার পাগলের দলেরা, আজকে তুমি ধরাকে সরাগান মনে করতেছো না। আজকে দুনিয়ার উপরে তুমি চলছো, দুনিয়া দুনিয়া করতে করতে তোমার বয়স 30 হয়ে গেল, দুনিয়া করতে করতে কারোর বয়স 40 হয়ে গেল, দুনিয়া করতে কারোর বয়স 60-70 হয়ে গেল। কিন্তু এই দুনিয়া করতে করতে তোমার জিন্দেগিতে তুমি শেষ করে ফেলাইতেছো, এটা তুমি কিন্তু খেয়াল করতেছো না। আজকের এই দুনিয়ার মোহে পড়িয়া তুমি কি এমন নেকির কামাই করতেছ, নেকির কথা ভুলিয়া গেছ, জাহান্নামের কথা ভুলিয়া গেছ, জান্নাতের কথা ভুলিয়া গেছ। কিন্তু আমার মালিক যে আপনার আমার জন্য শাস্তির বড় ব্যবস্থা করেছেন, যদি নাফরমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আপনার আমার যে ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে এই কথা আপনি আমি ভুলে গেছি। ওই জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর আগুন। আরে মুসলমান, এই দুনিয়ার আগুন যেইখানে লাগুক না কেন, যদি আমার হাতের তালুতে লাগে হাতের তালু কিন্তু যন্ত্রণা করবে, জ্বালা যন্ত্রণা করবে। যদি আমার পায়ে লাগে আমার পা কিন্তু যন্ত্রণা করবে। এই দুনিয়ার আগুন যেইখানে লাগবে সেইখানেই জ্বালা যন্ত্রণা করবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার ওই মাওলা পাকের জাহান্নামের আগুন আপনারা আমার যেইখানে লাগুক না কেন, আপনারা আমার সর্বপ্রথম আপনারা আমার কলিজাকে আঘাত করবে। এ দুনিয়ার মানুষ, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন আপনি আমি কিন্তু সহ্য করতে পারবো না বাজান। এই দুনিয়ার আগুন আপনার আমার সহ্য করার ক্ষমতা নাই। মোমবাতি জ্বালানোর পরে মোমবাতির উপরে 1 সেকেন্ড 2 সেকেন্ড কিন্তু রাখার আঙ্গুল আপনার আমার ক্ষমতা নাই। তাহলে ওই জাহান্নামের আগুন কি করে সইব? একটু চিন্তা করে দেখুন। আপনি আমি এই দুনিয়ার মোহে পড়ে আপনার আমার ঈমান আমলের কথা ভুলে গেছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায়া দেন,
হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহাব্বত যার ভিতরে ঢুইকা গেছে, এই দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। আজকে দেখুন, আপনি আমি নামাজ পড়তে পারি না, আপনি আমি রোজা রাখতে পারি না, আপনি আমি ইসলামের পথে আসতে পারি না, আপনি আমি নেকির কাজ করতে পারি না। এই মুসলমান জাতি একটু চিন্তা করে দেখুন, প্রত্যেকটা এই যে আমার হুকুম, মাওলা পাকের হুকুম যে আমি আদায় করতে পারি না, দেখেন কিসের জন্য পারি না? একটু আপনার মান সিটাপকে খাটায়া একটু কাজে লাগায়া দেখুন না, প্রত্যেকটার পিছনে এই দুনিয়ার মোহ লুকায় আছে। কতক্ষণ ঠিক কিনা? নামাজ পড়তে পারি না, কি জন্য পারি না? সংসারে পেরেশানি, কাজে নামাজ পড়তে পারলাম না। রোজা রাখতে পারি না, ব্যবসায়ের ব্যস্ততায় রোজা রাখতে পারি না। এই হলো আমাদের দুনিয়া। আপনি আমি এইখানে আসি, এইখান থেকে উঠে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা কেউ কি গ্যারান্টি দিতে পারবেন? বলেন, আমরা কেউ পারবো না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন বানায়াছিলেন, একটু কথাগুলো খেয়াল করবেন, যখন আপনাকে আমাকে এই দুনিয়ার সমস্ত মানুষের আত্মাকে যখন বানাইছিলেন, আদমের পিঠ থেকে যখন আমাদেরকে আল্লাহ তাআলা বাইর করছিলেন, যখন আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে আমাদেরকে সমস্ত পৃথিবীর গোটা বিশ্বের মানুষকে আল্লাহ তাআলা বানাইছিলেন আত্মাগুলো, এর নাম হলো রূহের জগৎ। বলেন তো কিসের জগৎ? রূহের জগৎ। এখন এই রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পরে, আত্মাগুলো বানানোর পরে আল্লাহ তাআলা ওখানে আপনারা আমার কাছ থেকে সাক্ষ্য নিছিলেন। আল্লাহ তাআলা বলছিলেন সবাইকে লক্ষ্য করে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা এই গোটা বিশ্বের মানুষকে সামনে করে নিয়ে বলছিলেন, প্রত্যেক আত্মাকে লক্ষ্য করে বলছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? ওখানে ফিরাউন ছিল, হামান ছিল, কারুন ছিল, নমরুদ ছিল, সবাই ছিল। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ সৃষ্টি হইবে সবাই ওইখানে ছিল। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সবার কাছ থেকে সাক্ষ্য নিছিলেন যে আমি কি তোমাদের রব না? কে বলছিলেন যে আমি কি তোমাদের রব না? বালা শাহিদনা, আমরা সবাই একই আওয়াজে একই উচ্চস্বরে বলছিলাম যে মাওলা, আমরা সাক্ষ্য দিলাম অবশ্যই আপনি আমাদের রব। আমরা এখানে যারা আছি, এই দুনিয়ার সমস্ত মানুষ, ফিরাউন, হারুন, কারুন, সবাই এক আওয়াজে সাক্ষ্য দিয়েছিলাম যে মাওলা আপনি আমাদের রব। এখন খেয়াল করতে হবে, এই যে কথাটা ওইখানে আপনি আমি সাক্ষ্য দিয়ে আসছি, এই একটা কথার ভিতরে ৬টা কথা আপনার আমার খেয়াল করতে হবে। বাজান, দুনিয়ার উপরে চলি ইসলাম কি বুঝি না, মাওলা পাকের হুকুম কি এই হুকুম বুঝি না। আপনার আমার এই দুনিয়াটা তো আপনার আমার মন চাই জিন্দেগি না। আপনি আমি যে এই দুনিয়ার উপরে মন চাই জিন্দেগি চলতেছি, আপনার মন যা চাই, আমার মন যা চাই তাই করতেছি, কিন্তু আমার মাওলা পাক তো মন চাই জিন্দেগি আপনার আমার এইখানে দিয়ে পাঠান নাই। আপনাদের সামনে আমি একটা হাদিস পাঠ করছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, যে এই দুনিয়াটা হলো মুসলমানদের জন্য কয়েদখানা, এই দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা, আর যারা কাফির, বেঈমান, নাফরমান, এদের জন্য জান্নাত স্বরূপ। এখন যদি জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন যে মুমিনদের জন্য কয়েদখানা আর কাফিরদের জন্য জান্নাত স্বরূপ, এটা কি করে সম্ভব? এখন আসুন, আমরা যারা মুমিন আছি, আমাদের একটা রুল আছে কিনা বলেন? আমাদের একটা নিয়ম আছে কিনা? আমাদের কিন্তু নিয়ম আছে, 5 বেলার নামাজ আমাদেরকে আদায় করতে হয়। কতক্ষণ ঠিক কিনা?
আমাদের কিন্তু নিয়ম আছে, আমার মাওলা পাকের হুকুম পালন করতে হয়, কথা কোন ঠিক কিনা? আমাদের কিন্তু নিয়ম আছে, আমার রাসূলের সুন্নাত মোতাবেক চলতে হবে, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু কাফের বেঈমান নাফরমানদের তো কোনো নিয়ম নীতি নাই, তারা তো আল্লাহকে মানে না, তারা তো ধরাকে ছড়া জ্ঞান মনে করে না, তারা তো নামাজকে নামাজ মনে করে না, রোজাকে তারা রোজা মনে করে না, আল্লাহকে আল্লাহ মনে করে না, ইসলামকে ইসলাম মনে করে না, জোরে কোন কথা ঠিক কিনা? কাফের বেঈমান তো আল্লাহকে মানেই না। এখন যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে বুঝে না, যারা আল্লাহর দ্বীনকে মানে না, যারা আল্লাহর ইসলামকে মানে না, তাহারা তো মন চাই জিন্দেগি চলে, মন যা চাই তাই করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে কাফের বেঈমান যারা, এদের জন্য এই দুনিয়াটা জান্নাত স্বরূপ। আর যারা মুমিন, আমাদের জন্য হলো জেলখানার মতন। যদি বলেন কেন জেলখানার মতন? কারণ আপনার আমার কিন্তু রুল আছে, আপনার আমার 5 বেলার নামাজ আদায় করতে হবে, আপনার আমার প্রত্যেকটা কাজের ভিতরে নিয়ম নীতি আছে। আপনার আমার মন চাই জিন্দেগি আপনি আমি চলতে পারবো না, কারণ আমার মাওলা পাক আপনাকে আমাকে মন চাই জিন্দেগি চলার জন্য এই দুনিয়ায় পাঠান নাই। এই জন্য তো সর্বপ্রথম আমি জানায়া দিলাম, আমার মাওলা পাক কি বলছিল যে এই দুনিয়াতে আমাদেরকে অনার্থক কিন্তু সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? তার গোলামি করার জন্য, তার ইবাদত বন্দেগী করার জন্য, জোরে কোন কথা ঠিক কিনা? এই দুনিয়ার ব্যবসানেরা রে, এখনো সময় আছে রে বাবা, কবরের আযাবের কথা স্মরণ করো, এখনো স্মরণ করো রে বাবা। আমার কবরের ভিতরে যাওয়ার পর আমাকে কি হবে? তারপরে আমার যে সওয়াল জবাব করতে হবে, আমার রবের পরিচয় দিতে হবে, আমার দ্বীনের পরিচয় দিতে হবে, আমার রাসূলের পরিচয় দিতে হবে। এ বাজান, আপনি কিন্তু সবাই এখানে যারা উপস্থিত যারা আছি সবাই জানি যে আমার রবকে, জোরে একবার বলেন তো আমার রবকে, আরো জোরে বলেন আমার রবকে। আমরা সবাই জানি আমার রব আল্লাহ, আমরা কিন্তু আরো সবাই জানি আমার দ্বীন কি, বলেন তো? আমার দ্বীন ইসলাম। আমরা এখানে যারা আছি সবাই জানি আমাদের নেতাকে, আমাদের রাসূলকে, জোরে বলেন তো? সবাই কিন্তু এখন জিজ্ঞাসা করার পরই বলতে পারছি। কিন্তু আপনি আমি যদি নাফরমান হয়ে মারা যাই, যদি বেঈমান হয়ে মারা যাই, ওই কবরে কিন্তু কি আমাদের এই জবাবে আটকাই যাইব, আপনি আমি বলতে পারবো না। কবরের মাটি এপাশ থেকে ওপাশে চাপ দিবে, পাঁজরের হাড়গুলো এপাশ থেকে যখন চাপ দিবে, পাঁজরের হাড়গুলো তছনছ হয়ে ভাঙিয়া এপাশ থেকে ওপাশে ঢুকিয়া যাবে। এ দুনিয়ার পাগলের দলের আরে, এই দুনিয়ার চিন্তা ফিকির বাদ দাও, এই দুনিয়ার আশা বাদ দাও। এই দুনিয়ায় সারা জীবন থাকতে পারবো না, এই দুনিয়ায় চেষ্টা করলে ওই দুনিয়ায় সারা জীবন টিকতে পারবো না। তোমার আমার আগে কিন্তু আমাদের পুরুষ যারা ছিল, পূর্বপুরুষ যারা ছিল, তারাও থাকার চেষ্টা করেছে, কেউ পারে নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা জানায়া দেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। ও বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাকে পাকড়া করবে। ইদরিকুমুল মাউত, মালাকুল মাউত সেখানে গিয়ে হাজির হবে। ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি মজবুত কিল্লার ভিতরে থাকো, যেইখানে মানুষ যাওয়া সম্ভব হবে না, যেইখানে মানুষ যাওয়া সম্ভব হয় না, ভেদ করা সম্ভব না, সেখানে গিয়ে তুমি লুকাইয়া থাকো, সেখানে গিয়েও যদি তুমি লুকাইয়া থাকো, সেখানেও কিন্তু মালাকুল মাউত গিয়ে তোমাকে জানটা নিয়ে চলে আসবে। এই জন্য আল্লাহ পাক জানায়া দেন, দুনিয়ায় যে প্রান্তে তুমি লুকাইয়া থাকো না কেন, তুমি কিন্তু টিকতে পারবে না। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা এই দুনিয়ায় যাদের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যাদের আত্মাকে সৃষ্টি করিয়াছেন, সমস্ত আত্মাকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মানুষ এখনো সময় আছে, আমরা তওবা করে ফেলি, কারণ তওবা আল্লাহর কাছে এত প্রিয়।
এ মুসলমান জাতি পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলাইছ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলাইছ। তুমি গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলাইছ, গুনাহ করতে করতে তুমি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলাইছ, গুনাহ করতে করতে তোমার নফসটাকে নাপাক বানায়া ফেলাইছ। হে মুসলমান, আমার মাওলা বলে মুসলমান তুমি তো গুনাহ করবা, এ বান্দা বান্দি তুমি তো গুনাহ করবা, কারণ তুমি তো মানুষ, তুমি তো ফেরেশতা না, কারণ মানুষ মাত্রই ভুল করবে। এই জন্য আমি মাওলা পাক আমি তওবার দরজা খুলে রাখছি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার মাওলা পাক বলে আমার মতো মার্জনাকারী আর কেউ নাই, আমার মতো দয়াবান মায়াবান আর কেউ নাই। এই জন্য বান্দা বান্দি আমার রহমতের দরজা থেকে তোমরা নিরাশ হয়ে যাও না, আমার রহমতের দরজা থেকে তোমরা ফিরে যাও না। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, ডাকার মতে ডাক দিলা, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমার ডাকে সাড়া দিব। এই জন্য আমাদের ভুল বশত অনেক গুনাহ হয়ে যায় বাজান। এই দুনিয়াতে আজ আছি কাল থাকবো না। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা সবাই এইখান থেকে খালেস দিলে ইখলাসের সহিত আমরা প্রত্যেকেই এইখান থেকে তওবা করে যাব ইনশাআল্লাহ।